তো কোনো জমি কনভার্সন করতে গেলে, বিশেষ করে বাস্তুতে শ্রেণী পরিবর্তন বা কনভার্সন করতে গেলে আমাকে একটি নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি সার্টিফিকেট নিতে হয় এবং সেই নো অবজেকশন সার্টিফিকেটটি দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত থেকে। যদি আপনার পৌর এলাকা হয়ে থাকে তাহলে আপনারা পৌরসভা থেকে সেই নো অবজেকশন সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো এর জন্য সেই গ্রাম পঞ্চায়েতে আপনাকে একটি অ্যাপ্লিকেশন করতে হয়, অর্থাৎ আপনি যে নো অবজেকশন সার্টিফিকেট নেবেন তার জন্য আপনাকে পঞ্চায়েতে একটি অ্যাপ্লিকেশন লিখতে হয়। তো সেই অ্যাপ্লিকেশনটি কিভাবে লিখবেন, তো সেটাই আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো। তো দেখুন কিভাবে সেই লিখতে হয়। তো দেখুন আমি ডেমো আকারে সেটা লিখে রেখেছি। কিভাবে উপরে লিখবেন, প্রীতি মাননীয় প্রধান মহাশয় গ্রাম পঞ্চায়েতের নাম, অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখে দিবেন। তারপর এখানে ঠিকানা, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত কোথায় রয়েছে সেই পুরো ঠিকানাটা লিখে দেবেন। তারপর বিষয় বা সাবজেক্টটিতে লিখবেন যে জমি আপনার বর্তমানে রয়েছে সেই জমির শ্রেণীটা এখানে লিখে দিবেন। দেখুন এখানে আমি কেটে রেখে নিয়েছি। অর্থাৎ যদি আপনার বাদ হয়, যদি শালি জমি হয়, শালি থেকে আপনি যদি বাস্তু করতে চান, বা ডাঙ্গা থেকে যদি আপনি বাস্তু কনভার্সন করেন তাহলে এখানে সেইটাই লিখে দিবেন। ধরুন শালি, অর্থাৎ শালি থেকে আপনি বাস্তু করবেন, তাহলে আপনাকে এখানে শালিটা লেখার পর শালি জমিকে বাস্তু করতে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন, এভাবে লিখবেন। তারপর লিখবেন মহাশয় মহাশয়া সবিনয় নিবেদন এই যে আমি আপনার নাম, আপনার পিতার নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, তারপর থানার নামটি লিখবেন, তারপর জেলার নামটি দেওয়ার পর এর একজন স্থায়ী বাসিন্দা। তারপরের প্যারাতে লিখবেন উক্ত গ্রামে মৌজা নম্বর, আপনার যে মৌজা নম্বরটি থাকবে সেটা দিবেন। খতিয়ান নম্বর আপনার যা হবে, অর্থাৎ কত নম্বর খতিয়ানের থেকে আপনারা কনভার্সন করছেন সেই খতিয়ান নম্বরটি দিবেন। তারপর দাগ নম্বরটি, তারপর আপনারা এখানে লিখবেন আপনার কত শতক জমি কনভার্সন করছেন। তবে মনে রাখবেন বিএলআর অফিসে সর্বোচ্চ 10 শতকই করা যায়, তার থেকে বেশি কিন্তু বিএলআর অফিসে কনভার্সন করা যায় না। অর্থাৎ আপনি শালি থেকে যদি বাস্তুতে কনভার্সন করেন তাহলে কত শতক বা কত ডিসমিল কনভার্সন করে বাস্তু রূপান্তরিত করতে চাইছেন সেই পরিমাণটা এখানে লিখে দিবেন। ধরুন 5 শতক করছেন, তাহলে 5 শতকের একটি পতিত জমি আমার নামে আছে, জমিটিতে দীর্ঘদিন যাবৎ কোনো চাষাবাদ হয়নি। যদি এই লেখাটি আপনারা না লেখেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তো এই লেখাটি চাইলে আপনারা নাও লিখতে পারেন। তারপর লিখবেন আমার বসত বাড়ি নির্মাণের জন্য উক্ত জমিকে আমি বাস্তু করতে চাই। অর্থাৎ বাস্তু কনভার্সন করা মানে আপনি ভবিষ্যতে বাড়ি করবেন বা বাড়ি করার জন্য আপনি বাস্তু কনভার্সন করছেন। তারপরের প্যারাতে লিখবেন অতএব মহাশয়ের নিকট বিনীত নিবেদন উক্ত জমিকে বাস্তু করার জন্য আমার আবেদনটি গ্রহণ করে আমাকে নো অবজেকশন সার্টিফিকেট প্রদানে বাধিত করিবেন। তারপর বাঁ সাইডে স্থান এবং তারিখ, এবং তার পাশাপাশি অবশ্যই আপনার জমির যে তফসিল সেটা এখানে লিখে দিবেন, যেটা কিন্তু এখানে লেখা নেই, লিখে দিবেন। অর্থাৎ জেন নাম্বার, মৌজার নাম, খতিয়ান নম্বর, প্লট নম্বর এবং কত শতক কনভার্সন করছেন সেই পরিমাণটাও এখানে আপনারা চাইলে লিখে দিতে পারেন। তারপর ডান সাইডে বিনীত আপনার নাম, আপনার পিতার নাম, মোবাইল নাম্বার সহ সম্পূর্ণ ঠিকানাটা এখানে ডান সাইডে লিখে দিবেন। এরপরে লিখিত আবেদনটার সাথে আপনার যে পর্চা বা খতিয়ানটি রয়েছে সেটা দিয়ে আপনারা প্রধান অফিসে জমা করবেন, এবং আবেদনটি জমা করলে অবশ্যই আপনার যে নো অবজেকশন সার্টিফিকেট বা যে এনওসি সার্টিফিকেট সেটা আপনাকে দেওয়া হবে। এরপর আপনার সেই এনওসি সার্টিফিকেটের পাশাপাশি একটি জমির কনভার্সন করতে গেলে একটি স্কেচ ম্যাপ লাগে, সেটা আপনাকে আমিনকে দিয়ে বানাতে হবে। অর্থাৎ আপনি কোন প্লটের মধ্যে কত শতক জমি কনভার্সন করছেন এবং রাস্তা থেকে আপনার সেই জমির দূরত্ব কত, সেই সম্পূর্ণ ডিটেলস সহ আপনাকে একটি আমিনকে দিয়ে স্কেচ ম্যাপ অর্থাৎ কনভার্সন স্কেচ ম্যাপ বানাতে হবে। অর্থাৎ আপনার জমির পর্চা, এই নো অবজেকশন সার্টিফিকেট এবং স্কেচ ম্যাপ, এই তিনটি মূলত ডকুমেন্টস দিয়ে আপনাকে কনভার্সন অর্থাৎ আপনি যে বাস্তু কনভার্সন করতে চাইছেন সেটার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে অর্থাৎ বাংলা হামি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবং জমির কনভার্সন করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় যদি প্রসেস জানা না থাকে চ্যানেলে দেখবেন ভিডিও রয়েছে, আপনার সেই ভিডিও দেখেও প্রসেসটি জেনে নিতে পারেন। তো যাই হোক আজকের এই ভিডিওর মাধ্যমে জাস্ট এই ছোট্ট ইনফরমেশনটি এই ভিডিওতে আপনাকে জানালাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।